নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মোচার তরকারি, কিন্তু পুরোপুরি পিওর ভেজ বানাচ্ছি না, বা নিরামিষ যাকে বলে সেটা বানাচ্ছি না। এতে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আমি। আর এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে বাড়ির ছোটরাও খেয়ে নেবে। এমনকি রুটি দিয়েও আপনারা খেতে পারেন, রুটি দিয়েও খুব সুন্দর লাগে। যারা মোচা ছাড়াতে প্রথমবার দেখছেন তারা এই কাঠিটি আর এই নৌকোর মতন যে পার্টটা থাকে এটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। আমার এই সিলটি আপনারা তো জানেনই খুব প্রিয়, তাই জন্য যখনই চান্স পাই ছাড়ি না মশলা বাটার। এখানে দেখুন 7 থেকে 8টা নিয়েছি গোলমরিচ, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর 3টে নিয়েছি রসুন। আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 থেকে 1.5 চামচ দেবো গোটা ধনে। এই মশলাগুলোকে খুব মিহি করে ভালোভাবে পিষে নেব। এই সিলটার যে একটা গল্প আছে বলেছিলাম, সেই গল্পটা আজকে শেষ করি। যখন আমরা ব্যাক করছিলাম নেপাল থেকে, তখন সব জিনিসের সঙ্গে এই সিলটাকেও নিয়ে এসেছিলাম আমি ফ্লাইটে। আমাদের যা লাগেজ ছিল সেই লাগেজের সঙ্গে এক্সট্রা চার্জ অনেক পড়ে যাচ্ছিল এই সিলটার জন্য। ও তো কিছুতেই রাজি হবে না এই সিলটাকে নিয়ে আসতে, বলে ওখানে গিয়ে কিনে দেবো এরকম 10টা সিল। কিন্তু আমি ভীষণই তখন এটা নিয়ে একটা ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, শেষমেশ আমার ইমোশনের কাছে ওর যুক্তিতর্ক সবটাই হার গেছিলো আর কি, হেরে গেছিলো। তো এই সিলটা কিন্তু ওই ফ্লাইটে করে এসেছিল আমার সঙ্গে, তো সেই জন্য এই সিলটা আরও বেশি আমার কাছে খুবই প্রিয়। দেখুন, এর সঙ্গে আমি আরও 1 চামচ মতো হলুদও অ্যাড করলাম মশলাতে, আর কিন্তু কোনো এক্সট্রা মশলা আমি এতে দেবো না। এবার বলি এর সঙ্গে আরও কি লাগবে। আলু নিয়েছি কেটে এখানে টুকরো টুকরো করে 2টো, আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই 1 কাপ মতন, আর একটা একটু বড় সাইজের পেঁয়াজকে খুব কুচো করে রেখে দিয়েছি। আর যে মোচাটা নিয়েছিলাম সেই মোচাটাকে সেদ্ধ করে আমি প্রেসার কুকারে রেখে নিয়েছি। এই যে ছোলার ডালটাকে আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। ছোলা যদি ভিজে থাকে সেটাও দিতে পারেন, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। এইভাবে একদিন করে দেখবেন, খুব ভালো হবে। ছোলার ডালের মধ্যে শুধু নুন আর হলুদ দিয়ে বেটে নিলাম। এই যে বাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। এতে একটু বেশি করে তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজবো। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভাজছি এই জন্যই যে আলুর ভেতর পর্যন্ত নুনটা চলে যাবে, আর ঢাকা দিয়ে ভাজলে পরে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবারে একটা থালাতে এটাকে তুলে রাখছি, আর এই যে তেলটা আছে এই তেলেতেই ওই যে আমি ডালটা বাটলাম ওই ডালের বড়া 4টি ভেজে নেব। সাইজটা একটু ছোট রাখবেন, তাতে তরকারিতে যখন মেশাবো এটাকে ভাঙতে হবে না, গোটা গোটাই থাকবে, আর খেতে খুব টেস্টি হবে। আরও সব বড়াগুলো একইভাবে আমি এরকম লাল করে খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবারে যে তেলটুকু আছে দেখুন একটু কমে গেছে, এর মধ্যে আরও একটুখানি তেল অ্যাড করছি। মোচা একটু ভালোভাবে না কষে রান্না করলে কিন্তু খেতে টেস্টফুল হয় না। তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি জিরে, তেজপাতা, আর সামান্য একটুখানি গোটা গরম মশলা, শুধু একটু দারচিনি অ্যাড করছি। আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ করেন তো দিতে পারেন। এবার জিরেটা ক্র্যাক করে গেলে ওই পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেলে যে আগে থেকে বেটে রেখেছিলাম যে মশলাটা, সাথে সামান্য একটু জল মিশিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ না এর সাইড থেকে তেল ছেড়ে আসছে। অন্য একটুখানি নুন দিয়ে এই মশলাটাকে ভাজছি, তাতে মশলাটা খুব ভালো ভাজা হবে। দেখুন, সাইড থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। যখন দেখবেন এইভাবে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তখন আগে থেকে যে ভেজে রাখা যে আলুটা, সেই আলুটা এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে খুব একটা টাইম লাগবে না এটা হতে। এবারে পুরো জিনিসটাকে ভালোভাবে কষতে হবে।
মশলা, মোচা এবং আলু তিনটেই যেন খুব ভালোভাবে একসঙ্গে কষা হয়, খেয়াল রাখবেন। আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি। মোচার তরকারি, এঁচোড়ের তরকারিতে একটুখানি মিষ্টি দিলে স্বাদটা আরও যেন দুগুণ বেড়ে যায়। যারা চিনি খান না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে পুরো জিনিসটাকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে পুরো জিনিসটা যাতে খুব ভালোভাবে মাখা মাখা হয় বা একটু গ্রেভি হয়, সেই জন্য ওইটুকু জল লাগবে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। আমি তো একটা ঢাকা দিয়ে দিলাম। আর এবারে আমি আপনাদেরকে প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওই যে বড়াগুলো বানালাম সেই বড়াগুলো। বড়াটা মেশানোর পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তা নাহলে বড়াগুলো কিন্তু সব গলে যাবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। আর এর মধ্যে মেশাচ্ছি পুরো 1 চামচ ঘি। এই ঘিটা দিলে দেখবেন এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। মোচার তরকারিতে একটু ঘি গরম মশলা থাকলে যেন স্বাদটা খুব সুন্দর আসে। ব্যাস, এবার পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ এটাকে রান্না করার দরকার নেই, হয়ে গেছে মোচার তরকারি একদম তৈরি। এই তরকারিটা খেতে এত সুন্দর হয়, একদিন এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চারা যারা মোচা খেতে চায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। আর এতটাই সুন্দর হয় যে রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সামান্য একটু নারকেল কোড়া ছিল, আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। না দিলেও চলবে, এমনিই খেতে অসাধারণ হয়। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।